কিশোরগঞ্জের ভৈরবের মেঘনায় আবারও ভাঙন দেখা দিয়েছে। এতে বিলীন হয়ে গেছে রাইস মিলের দুটি ঘরসহ বলকহেড নির্মাণের ওয়ার্কশপের একটি অংশ। মঙ্গলবার ২৮ জানুয়ারি ভৈরব বাজারের আশুগঞ্জ খেয়াঘাট সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায় রাইস মিলের পাশে প্রায় ২০০ মিটার জায়গা নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। এছাড়া একটি রাইস মিলের দুটি ঘর, বালকহেডের কয়েক লাখ টাকার লোহার সামগ্রী বিলীন হয়ে যায়। এই বলগেট থেকে চর পর্যন্ত ছিল ১৫০ ফুট, এক রাতের ভিতরে পুরাটা চলে গেছে। এর ভিতরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি আমার এই সার বয়লারের যে মালিক, উনি লাগাইছিল ডেজারটা, উনি এখানে রেল ডক করার জন্য। ভৈরবের আশেপাশে অন্তত পক্ষে আর ডেজার কেউ লাগাবেন না, হইলে ভৈরব বাজারই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। নদী ভাঙনের খবর পেয়ে দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন ও কিশোরগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়রা বলছেন, ভাঙনের স্থায়ী সমাধান না করতে পারলে হুমকিতে থাকবে বন্দরনগর ভৈরব শহর। সেই সঙ্গে হুমকিতে রয়েছে ভৈরব বন্দর এলাকার ৩টি রেল ও সড়ক সেতু, ২টি তেলের ডিপো ও বিএডিসির ২টি সারের গুদাম। ২ বছর আগে এখানে আপনার নদী ভাঙন হয়েছিল। ভাঙন হয় আমাদের ওইখানে ২টা মিল ছিল, ২টা মিলেই বিলীন হয়ে গেছিলো ভেঙে। কিন্তু এখন আবার দ্বিতীয় দফায় আবার মিল ভাঙছে। আর এটা হলো আমাদের মালিকানা সম্পত্তি, পাশাপাশি এখানে সামনে আরও জায়গা আছে, ভেঙে চলে গেছে। দ্বিতীয়বার যেহেতু দ্বিতীয় ধাপে ভাঙছে, আমরা অনেক ক্ষতিগ্রস্ত, এখন ঝুঁকিপূর্ণ অবস্থা আছে। এর আগে গত বছর ৮ সেপ্টেম্বর রাত ১:৩০টার দিকে মেঘনা ব্রিজ সংলগ্ন তেলের ডিপোঘাট এলাকায় নদী ভাঙনের কবলে পড়ে ১৮০ মিটার ভূমিসহ প্রায় ২০টি কাঁচাঘর ও যমুনা অয়েল কোম্পানির একাংশসহ বেশ কিছু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছিল। এখনও সর্বহারা হয়ে অসহায় পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে।